পায়ে পাতা দিয়ে ছেড়ে ছেড়ে পা ফেলে আর বেটা ছেলের সামনে গলা খেঁকড় দিয়ে আর ওই সেন্ট ফেন্ট আতর লাগিয়ে বেটি ছেলের মানে মানুষের আগা দিক দিয়ে যায় আতর লাগাটা হারাম আছে। তুমি আতর লাগাবে কখন? রাত্রিবেলা বিছানে ঘুমাবের সময় একবারে ছান মনে করে একটু বডি স্প্রে দিয়ে দাও, ফসফস করে মেরে দেয়, বিছানকে ছান মানিয়ে দেয়, শুধু যাও। আর স্বামীকে পাগলা করার মনে আছে, একটা উদ্দেশ্যে গেল কি করবে, দুটা বালিশে শুয়ে দেবে না, একটা বালিশ, আর একটা বালিশে ঘুমাইবে আর মাথার চুলটিকে খুলে দিবে, খুলে দিয়ে লম্বা করে জুত করে চিড়ে তেল গালা দিয়ে জুত করে চুলটিকে চিড়ে আর ওই বালিশের উপরে চুলটিকে পেড়ে দিবে, দিয়ে শুয়ে যাও। তোমার স্বামী আইল, তোমার স্বামী আসার পরে তোমার চুলটির উপরে মাথা দিয়ে যখন শুয়ে গেল, মেয়ে ছেলের চুলে একটা এমন সেনা ছেড়ে ভাই, মেয়ে ছেলে জানে না, হারা বেটা ছেলে জানি। যদি ভাই লাখে বেটা ছেলের লেগে যায়, বেটা ছেলে পাগলা হয়ে যাবে, ও আর মানে ও পাগলা হয়ে যাবে রে ভাই। তো কথা হচ্ছে মা বোনেরা, তোমার চুলটিকে বালিশের উপরে পেড়ে দাও, ময়া মহব্বত বেড়ে যাবে, মিল মহব্বত বেড়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, স্ত্রীটাকে জীবনে ভুলতে পারবে না। কিন্তু মেয়ে ছেলে বুঝতে জানে না, চাল দশে খালি ঠাটান খেয়েছে পুরুষটার কাছে নাকি। সাঁঝের বেলা একটু সাজুগুজু করতে হবে ওকে, একটু মুখখানকে ফেস ওয়াশ দিয়ে জুত করে ধুতে হবে, লিপস্টিক লিপ জল দিয়ে একবারে সুন্দর করে মুখখানকে পরিষ্কার করতে হবে, আর একবারে সাইজা কুজা নতুন কাপড় টাপড় বিনা একবারে হিরো হন্ডা হয়ে তোমার স্বামী জেঠে থাকা বাড়ি আসে, একটু যেমনই বাড়ি ঢুকলো একবারে মুস্কুটি হেসে ওকে হাসি দেখা একটু, একবারে ও পাগলা হয়ে যাবে, ওরে বাপ রে সুবহান আল্লাহ, কেন বাইরে দেরি করনু, মনে মনে বলবে যে কেন দেরি করলাম। হ্যাঁ, স্বামীটাকে যখনই দেখো একটু মুস্কুটি মেরে হাসো, দূর থেকে এলো, হাট বাজার থেকে এলো, যে সালাম দাও, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কী ব্যাপার আজ মনটা খুব ফ্রি লাগছে, এরে বাবরে উকে কেন করে বুঝতে পারলি তুই রে, বুঝতে পারলেন, খুশি হয়ে যাবে। এটা একটা খুশি করার বুদ্ধি। যদি স্বামীটা রেগে থেকে চালা করে না, ওর আগা দিয়ে যে খাড়ো হো, হাজি তোমাকে মুখ কেন ভারী করছো, কী হয়েছে, তা এরকম করতে 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 দেখবে তাও হাসে না, রেগে আছে, তখন একটা আরসি লেছো, বড়ো আরসি গেলা লিয়ে এসে তোমার স্বামীর মুখের আগে আরসি গান ধরলাও, দেখো একবার আরসি দিকে দেখো তো, যখন তুমি রেগে থাকছো কিনা, তো তোমার মুখখান দেখে কত সুন্দর লাগছে, তখন ফুক করে হাসা উঠবে, হাসবে কিনা যে ভাই, মুখের আগে যদি আরসি ধরেন তো বেটা ছেলেটা হাসবে না, ওই যখন তুমি রেগে থাকছো, মুখখান কাপড়া করে থাকছো, তখন কত সুন্দর লাগছে, তখন ফুক করে হেসে উঠবে, তখন রাগ শেষ। তো কথা হলো যে পুরুষটার রাগ তোমাকে মানাইতে হবে, আর স্ত্রী যদি রাগ করে লাই ভাই, ওকে খুশি করতে পারছেন না, ওকে ধরে এলে 3 পাক ঘুরান সান সান করে, 3 পাক ঘুরিয়ে দেন, রাগ যে কুণ্ঠে যাবে, মন ওরে বাবারে দেখাইছে যাবে, ও খুশি হলো, রাগ শেষ। তো বুদ্ধি আপনারাও রাগ মাটি করতে জানেন না, আর এরাও জানে না, পাগলি এরা বুঝতে পারে না রাগ মাটি করা, বুদ্ধিটা শিখে নিতে হবে যে স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। তো স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে ভালোবাসা, এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী স্ত্রীরাকে কত ভালোবাসতেন, আয়েশাকে কত ভালোবাসতেন ভাইরা আমার, না স্ত্রীর সঙ্গে একই থালিতে খেতে বসেন নবীর সুন্নাত, একসাথে খেতে বসেন, এক লোকমা ওর মুখে তুলে দেন, ও আপনার মুখে এক লোকমা তুলে দিবে, আপনি একটু করে মুখে তুলে দেন, যখন হা করবে ভাতটা তুলে নেন, নিজের মুখে ভরালেন, স্ত্রী একবারে খুশি হয়ে যাবে নাকি। এরকম করেছেন কোনোদিন? একদিনও করেন, বুড়ো হয়ে গেছেন, তাহলে বুদ্ধি পাননি আপনারা। স্ত্রীর সাথে এরকম করেন। আয়েশাকে নিয়ে আল্লাহর নবী এক থালিতে খেতে বসেছেন, আল্লাহর নবী যখন খেতে 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 আল্লাহর নবীকে কি করেছে, আয়েশা গিলাসটা হাতে করে যেমন পানি পান করেছে রে ভাই, তো যেমন পানি পান করেছে আল্লাহর নবী গিলাসটাকে ধরে নিয়ে গিলাসটাকে ঘুরিয়ে যে জায়গাখানে আয়েশার ঠোঁট লেগেছে, গিলাসটা ভিজা হয়ে আছে, ওই জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে সেম টু সেম পানি পান করে নিল। স্ত্রীটা খুশি হবে কি হবে না? কি ভাই, হবে কি হবে না? স্ত্রী খুশি হবে। স্ত্রী যেখানে ঠোঁট লাগে পানি পান করেছে, ওইখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেন, স্ত্রী খুশি হয়ে যাবে। আর স্ত্রী যদি গিলাসটাতে পানি পান করে, খালি টের চোখে দেখছে গহমা সামের মতন খালি রাঙ্গা নাঙ্গা করে গিলাস, ওটা গিলাসটা পাল্টা, তো থামা থামা থামা, ভুলে গেছে, আমি ফেলতে দিছি। স্ত্রীর ময়া বাড়বে না মহব্বত বাড়বে? ময়া বাড়বে। খবরদার ভাই, স্ত্রীকে হুঁড়ানি গরুর মতন চোখ মুখ দেখায় না, খেঁকড় মারিয়েন না, ঝিড়কি মারিয়েন না, গালি দিয়েন না, স্ত্রীকে ভালোবাসেন। আরে ভাই, আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য নিজের মাকে ছেড়ে এসছে, নিজের বাপকে ছেড়ে এসছে, নিজের ভাই বোনকে ছেড়ে এসছে আপনার বাড়িতে, শুধু আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য। কি ভাই, আসেনি? আপনাকে চিনে কোনো দিন?
কোনোদিন চিনে না। যখন নতুন বউ বাড়িতে আসে শ্বশুর বাড়ি, ভিতর খাড়া খালি আর থরথর করে কাঁপে মাথাতে চিনতে। ওই যে বেড লাইয়া বহু যখন শ্বশুর বাড়ি যায় কানতে কানতে গাড়িতে কেনে চড়ে রে ভাই, একটা ওর মাথায় চিনতে থাকে। একটা লোক পুচ করছে, আচ্ছা বেটি ছেলে শ্বশুরের বাড়ি যাওয়ার সময় কেনে কানে ভালা, তো বেটি ছেলেটা কহেছে যে কানবে না, উলিয়ে যায় যে তোকে থালি বাসন মান যাবে, তো তুই কি হাসতে হাসতে যাবি নাকি? মোবাইলে দেখাছিল না কিছুদিন, হ্যাঁ তুমকো লে যাকে বর্তন মাঞ্জাएगा তো তুম হাসোগে। তো কথা হয়েছে ভাই যে ওরা সব সময় বেটি ছেলের ভিতর কাঁপে কাঁদে। কেন কাঁদে? যে আল্লাহ গো আমার শাশুড়ির মিজাজ কেমন জানি না, আমার শাশুড়ি কোনো দার জাল আছে না, মানে কোনো খান্নাস আছে না, আমার শাশুড়ি কোনো জালনি মাছ, আল্লাহ আমার মিজাজ কেমন জানি না, আমার শ্বশুরের মিজাজ কেমন আমি জানি না, আমার দেওরের মিজাজ কেমন, ভাসুরের মিজাজ কেমন, আমার ননদের মিজাজ কেমন আল্লাহ জানি না, আমার জায়ের মিজাজ কেমন জানি না, আল্লাহ আমার স্বামীর মিজাজ কেমন জানি না। ওর ভিতর কাঁপতে 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 আসে। যদি স্বামীর একটু ভালোবাসা পায়, আদর পায়, সোহাগ পায়, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসা দিতে হবে, আপনাকে আদর করতে হবে, সোহাগ করতে হবে। আপনার ভালোবাসার কারণে এসেছে। স্ত্রী হচ্ছে জানের জান, প্রাণের প্রাণ। স্ত্রী হচ্ছে আপনার মন, মানে মনকে শান্তি করার, আর মানে মনকে শান্তি করার জিনিস, আপনার আত্মাকে শান্তি দেওয়ার জিনিস, আপনার জীবনের জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার স্ত্রী হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন, আপনার বংশ বৃদ্ধি করার মেশিন। আপনার স্ত্রীটাকে সোহাগ করো, আদর করো। আর স্ত্রীটাকে কোনোদিন মারধর করিও না। তরকারিতে যদি একটু নুন বেশি হয়ে যায় তো হুকরা কুটা করে গামাগাম কিলাইও না, ভাইরে আমার ভুল হয়ে গেছে, হাতের কাজে একটু নুন বেশি পড়ে গেছে, ওই দিন আরও বেশি ওর তারিফ করেন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আজ তরকারি খুব ভালো হয়েছে রে, খাইতে খুব মজা লাগছে। স্ত্রীরা সামনে কহ যে হারে তোর তরকারি খাঁচি খেয়ে অন্য জনের তরকারি খাইতেই ভালো লাগে না। স্ত্রী খুশি হয়ে যাবে, ঠিক আছে। যে স্ত্রীটাকে আমি বাড়ি যা গল্প করি যে জাল সাথে যা খাঁচি রে, তো এত খাঁচি জাল সাথে দেশি মুরগা খিলেছে সব জালসাওয়ালারা, কিন্তু তোর মতন একটুকাও লাগে না, মজা লাগে না। যে হ্যাঁ জি আমি ভালো করে রাঁধছি, খুবই মজা করে রেঁধে দিচ্ছি। তো আসলে তুই যে কী দিয়ে রাঁধছিস রে, তোর মজাই আলাদা খেতে। স্ত্রী শুনা খোশ রে বাপরে, হাই রে হজরত আলী রে, ওর মন ভরে গেল। তো স্ত্রীর সামনে একটু তারিফ করেন, খুশি করেন। একটু হলদি বেশি হয়ে যায় তোকে মারিয়েন না, নুন বেশি হয়ে যায় মারিয়েন না, তেল বেশি হইতে পারে একটু হাতের কাজ বেশি হয়ে গেছে, ওকে মারবেন তার লেগে? পরের বেটি তাহলে ওকে মারবেন? আপনার বেটিটা পরের বাড়িতে আছে, ও যদি ওখানে গরমায় শুনতে পান যে বেটির যে গান মেরেছে, আপনার মনটা কি করবে? খবরদার হয় মারিয়েন না। স্ত্রী যাই হয়েছে পরের বেটি ফিরিস্তা, কেনে মারবেন? ওর মারবেন কোন জায়গাখানে? আল্লাহর নবী বলেছেন ওর মুখে মারতে পাবেন না, চেহারাতে মারা নিষেধ। স্ত্রীর মাথাতে মারতে পাবেন না, মাথায় মারলে ব্রেন ক্র্যাক হয়ে যাবে। স্ত্রীর হাতে মারতে পাবেন না, হাত খড়া হয়ে যাবে, আপনাকে কে রান্না করে খিলাবে। স্ত্রীর আগা দিকে মারতে পাবেন না, স্ত্রীর পিঠে পাছা দিকে মারতে পাবেন না রে ভাই। স্ত্রীর ট্যাঙে মারতে পাবেন না, পায়ে মারা নিষেধ আছে। যদি ট্যাংরা হয়ে যায়, কে আপনাকে পানি এনে দিবে, কে ভাত এনে দিবে, কে হাইটে ভাত খুলে দিবে? ড্যাংরা করে দিলে কে খুলে দিবে? নিজে খুলে খেতে হবে। স্ত্রীটার মারবেন কোনঠে জানেন? সব বিয়া শাদি করলেছেন একটা করে, আর একটা করে বিয়া করালে কুটছেন সবাই নাকি? তো মারতে তো এখনো জানেন না কোনঠে মারতে হবে, জানেন? স্ত্রীটার মারতে হবে কোনঠে জানেন যে ভাই? শুনেছেন কোনো দিন? শুনেননি? এমন জায়গা আছে রে ভাই ওইখানে হাড্ডি গুড্ডি নাই, ওইটে করে মারতে হবে রে ভাই। আর মারবেন কিন্তু ওই লাঠি, গরু চড়া লাঠির বাড়ি মারিয়েন না, লাদনার বাড়ি মারিয়েন না, আর কোনো ভারী জিনিস দিয়ে মারবেন না। আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীকে মারলে মিসওয়াকের বাড়ি মারো। মিসওয়াক বুঝতে পারছেন? দাঁতল, দাঁতল, মিসওয়াক মানে দাঁতল, দাঁতলের বাড়ি মারতে হবে। দাঁতল খান বড় কত হবে আর মোটা কতখানি হবে? আল্লাহর নবী বললেন মিসওয়াকটা কুড়া লোকের মতন মোটা হবে, আধ হাত লম্বা হবে। মিসওয়াকের মুখখান মারেন, ওর পাশা থেকে চাটা চাট দেন, স্ত্রীর ডরাবে। খালি ওকে মারেন কমসম, দাঁত টাঁত দেখানোর মোচকা ফরকান দিব নাকি, উঠবো নাকি, যাবো নাকি, ও খালি ডরাবে ভাই, বুঝতে পারছেন? আপনারা তো ফার্স্টই ভুল করেছেন। আপনারা স্ত্রী কী থিয়া ডরাবে আর কেন করে ডরাবে কহেন তো? যেদিন বিয়ে করে এসেছিলেন প্রথম সোহাগ রায়, এগুলো কথা ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদেরকে? কি ভাই এটা শিক্ষার কথা বলছি, আপনারা বললেন না যে হজরত আলী এটা হয়তো মানে
মজা লিছে এগুলো কথা বলে নাই, আপনাদেরকে আমি শিক্ষা দিছি ভাই। হয়তো একটু হাসির ছলে বলছি, তো আপনারা একটু মজা লাগছে বলে বসে আছেন, তো পালিয়ে যেতেন। তো কথা হচ্ছে, কথাগুলো একটা শিক্ষার কথা। যেদিন বিয়ে শাদী করলেন সেদিন আপনারা ভুল করেছেন ভাই, সবাই ভুল করছে। কীরকম? যেদিন বিয়ে শাদী করে নিয়ে এলেন ওই দিন আপনারাকে কী করতে হবে জানেন? যেদিন ব্যাসর ঘর দিবে একটু দেরি করতে হবে, মানে পরে যেতে হবে ঘরে। আর স্ত্রীটা আগে যা ঘরে বসে আছে আপনি পরে যান। পরে যাওয়ার পরে কি করতে হবে জানেন? স্ত্রীটাকে কি করতে হবে জানেন? সব বাড়িতে সামসু উঠে গেছে, কপাট লাগিয়েছে, সব শুয়ে গেছে। এবারে ঘরে যান, ঘরে যায় আপনার স্ত্রীটাকে দেখছেন লইয়া বহু ঘরে বসে আছে, আপনার চিনহার জানার কিচ্ছু হয়নি, পরিচয় হয়নি। ওই দিন তো সোহাগ রাত, প্রথম রাত্রি। ওই দিন ঘরে ঢুকে স্ত্রীর হাতখান খপ করে ধরেলেন, স্ত্রীর হাত ধরে লাগেন ফড়ফড়ে আর টানতে, জোরে হাঁটেন, ওকে টানেন, একটু ছেঁচড়া টানেন জোর করে। উ যাতে ডরিয়ে যায়, মাকে কোন ঠেলিয়ে যাবে, ফারাক্কা বেরিয়ে তলে ফেল দেবে না খেলিয়ে যায়। উ যাতে ডরিয়ে যায়, একটু টানতে টানতে নিয়ে যায়, হ্যাঁ কানটা তেলে চলে যাবেন, গলির দিকে কানটার দিকে নিয়ে যায়, হ্যাঁ ঘরের পাশা দিকে নিয়ে যায়। ওর মাথার কাপড় ফেলে দেন, স্ত্রীটার মাথার কাপড়কে ফেলে দেওয়া, আর এটাকে চুলটিকে ধরেলেন, গুটিক চুল ধরেলেন এনগেরা, আর লিয়ান গেরা লোঘে ব্যাট দিতে লাগেন এনগেরা, লোঘে ব্যাট দিতে দিতে এনগেরা টাইনা ধরেন। ও গো মাগে, মানে ও তো মাগে টাঙ্গে কিছু কইতে পারবে না, দাঁতের উপরে দাঁত দিয়ে এনগেরা ছিঁড়ে যাবে লইয়া বহু। এনগেরা তো টানে তো ছিঁড়া না যায়, মানে খুব জোরে টানিয়ে না, তো ছিঁড়ে যাবে। তো একটু টান দেবেন পড়ে গেলে, মানে একটু টান দেন, টান দিয়ে একটা দোয়া পড়তে হবে ভাই। নাসিরউদ্দিন হক ভাই আমার দেবীপুর থেকে 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার নাসিরউদ্দিন ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে হায়াত দারাজ করে হায়াত বৃদ্ধি করে, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তো ভাই ওই চুলটিকে একটু টানতে হবে, তো বহু ওই দিন গেল ধিড়কে যাবে, ডরিয়ে যাবে। ও গে মাগে, হার বিয়েটা কোনো আজরাইলের সাথে হলো না, কোনো জাল্লাদের সাথে হলো না, কার সাথে হলো জাল্লা? তো তখন ওই দুয়াটা পড়ে ফুঁক দিয়া ছেড়ে দেন, চুল ছেড়ে দেন, হাত খান ধরে ফের টানতে টানতে ঘরে চলে যান। ঘরে যায় এবারে বল জ্বালে দেন, দুজনে মিলে গল্প করেন, হাসি করেন, গল্প করেন, কোনো ব্যাপার নাই। ওই যে ধিড়কে গেল চুল টানাতে, যেদিন খালি রেগে যাবে না, এই আসবো না কি তোর খালি ওকে ফের চুল ছিঁড়া ফেলবে। ওই যে প্রথম দিন ডরিয়ে গেছে, তো বুড়ি হয়ে মরে যাবে, এটা হাদিসের কথা। বুড়ি হয়ে মরা যাওয়া পর্যন্ত ও ডরিয়ে থাকবে, যে কে জানি রেগে গেলে চুল ছুটতে লাগবে। কিন্তু ওই যে প্রথম দিনই আপনারা ভুল করেছেন, তখন স্ত্রী আর ডরায় না, ও খালি কোথায় আসবো নাকি, কোথায় এসো না, তোমার কতখানি হিম্মত আছে, এসো বুদ্ধি শেষ। তো কথা হচ্ছে ভাই, হাদিস মেনে চলবেন, কাজ দিবে, হাদিসকে না মানবেন, কাজ দিবে না। এবার বিবি ফাতেমা এবার তখন করেছে কি, তারপরের দিন এবার হুসেন আর হাসানকে নিয়ে কাঠুরা বিবির বাড়ি যখন চলে গেছে, এইবার কাঠুরার বিবি এবার গেট খুলে দিয়েছে রে ভাই, যেমন কাঠুরের বিবি গেট খুলে দেওয়া। এইবার ফাতেমা যেমন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখছে কাঠুরের বিবি এখানটা মাইচ্চা রাখা আছে, আর মাইচ্চা রাখা আছে রে ভাই। আগা যুগে মাইচ্চা ছিল, এখন তো চেয়ার, মেচ্চা উঠে গেছে নাকি? আগা যুগে তো মেচ্চা ছিল রে ভাই, মাইচ্চা রাখা আছে, আর মাইচ্চার পাঞ্জরে এখন বাড়কা লাঠি থাওয়া আছে, এখন হাঁসা থাওয়া আছে। দেখছে যে এখানটা রশ্মি থাওয়া আছে, এক বদনা পানি, একটা খুঁড়িতে তেল, একটা বড় বদনাতে পানি, এগুলো সব সামান থেকে এখন পাখা থাওয়া আছে। ফাতেমা জিজ্ঞাসা করল, আরে বোন এই জিনিসগুলো কেন রেখেছ? মেচ্চা আছে, তোমার স্বামী যখন কাট কেটে আসবে মেচ্চাতে বসবে, তো লাঠি কেনে? বললে আমার স্বামীর যদি রাগ উঠে যায় তো হাতে মেরে যদি ওর জি না ভরে তো লাঠি দিয়ে মারবে, ওই এলাকায় লাঠি কেন থুয়েছি, কুণ্ঠে লাঠি ঢুঁড়ে বেড়েবে। দেখেন তো কুণ্ঠে লাঠি ঢুঁড়ে বেড়ে, তুটিতে যে লাঠি বাড়ি মারবে, লাঠিতে মেরে যদি জি না ভরে তো হাঁসছে থেছি, হাঁসার কোপ ঝাড়বে আমাকে, হাঁসাতে কোপ ঝাড়বে। যদি আমি পালাপালি করি, টাপাটাপি করি, তো রশ্মি খেন রেখেছি, আমার হাত পাকে বাইনা দিয়ে কাটবে। এখনকার বেটি ছেলেগুলো করবে যে ভাই, স্ত্রীটাকে খালি উঠিয়ে যদি একটা কিল মেরে দেন, ও ঘুরে যায়, আপনার একলা তোমার দম শেষ, আপনি মরেন আর বাঁচেন, চলে যান। তো এখনকার যুগ কেমন হয়েছে, তো ওই স্ত্রী জান্নাতি নারী আর আছে এখন? হ্যাঁ, আর ও লাঠি ঠাঙ্গা সব বেনাতে হয়েছে, হাঁসা দড়ি সব রেখেছে যে আমার স্বামী মারবে। এবার বলছে যে তুমি হাঁসা থেয়েছ, লাঠি থেয়েছ, তুমি দড়ি থেয়েছ, বদনাটা থেয়েছ, বলে আমার স্বামী মুখ হাত ধুবে আর মানে চেহারা ধুবে, পাকা খান থেয়েছি বাতাস করব। আমার স্বামী মাঠে থেকে যখন আসবে তখন পা হাত ধুইয়া
তেলের খুঁড়িতে তেল থোয়াছে, হাত পা যদি পড়পড় করে, সারাদিন কুড়াল কপে আসে, লোক হাতগুলো কড়া হয়ে যায়, একটু তেলগুলো হাতে দিবে, হাতটা নরম হবে। এই সামান আমার স্বামীর জন্য আমি রেখেছি। তো দেখেন ভাইরে আমার, কেমন স্ত্রী, স্বামীর সেবা কেমন করে করতে হবে, স্বামীর বিনা অর্ডারে বাড়ি থেকে বের হতে হবে না। আর ভাইরা আপনারা ভালো করে শুনেলেন, বাড়িটাকে ঘেরোয়া করে বাড়ি করতে হবে। বাড়ির ভিতরে কোনো লোক যেন না ঢুকে, কোনো মানুষ যেন হঠাৎ না ঢুকে। বিহারের মাটিতে এখন বিহারে জালসায় যাচ্ছি, তো আপনি বেটি ছেলের মুখ দেখতে পাবেন না। কারোর বাড়ি যাবেন তো বাড়ি যায় দেড়িতে খালি এরকম যেমনই একজনা করে দিলে গলা খাখড়, জেঠে যে মেয়া লোক আছে একদম মুড়িয়া লুকিয়ে গেল, একদম সেটা গেল, মারে দিলে দৌড়। আর বেটি ছেলে দেখতে পাবেন না, দেখতে পাবেন না আপনি। বেটি ছেলে আছে বাড়িতে নেই, বাড়াইবে না। আর আমাদের বাঙালে, এই বাঙালে যদি করেন কি, যদি এরকম করে তো আরও যতটি বহু বেটি আছে বাড়িতে সব বাড়িয়ে যাবে। কুন্ডে কার লোক, এটা কী খবর, কুন্ডে থেকে এলে জি, কী খবর জি, বসো। আর সবাই এসে বসো, সবাই দেখছে, কহেন তো এলা গুনার কাজ লয় জি ভাই। বাড়ি ঘেরোয়া করে রাখেন, কোনো মানুষ অপর পুরুষ আপনার বাড়িতে না ঢুকে। মেয়ে ছেলেকে পর্দার মধ্যে রাখেন, আপনাকে ধরবে, গ্রামের মোড়লকে ধরবে, সর্দারকে ধরবে, বাড়ির গার্জেনকে ধরবে। একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে জানেন। বাপকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, বড় বেটাকে জাহান্নামে নিয়ে যাবে, 4 জনকে নিয়ে যাবে। স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, হেফাজতে রাখেন, এটা হলো আপনার দায়িত্ব। নাহলে আপনাকে কিয়ামতের দিন বেড়িয়ে সারা করে দেবে। আপনি কি করেছিলেন? ঘেরোয়া করে বাড়ি করতে পারেননি, বাড়িটা ঘেরোয়া করে করেন। আপনি পর্দার মধ্যে রাখেন, স্ত্রীকে হেফাজতের সাথে রাখেন, স্ত্রীকে আপনি সব সামান জোগাড় করে দেন, বাজারে না যায়। এখনকার স্ত্রী বাজারে যাচ্ছে মার্কেট করতে, মানে কাপড় কিনতে, চাপ্পাল কিনতে, কাপড় কিনতে যাচ্ছে। ভাই যেতে দিয়েন না। আপনি স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, বাড়িতে রাখেন। স্ত্রী আপনার জান্নাতে যাবে। আপনারা যদি জান্নাতে যাওয়ার মন থাকে, স্ত্রীকে কন্ট্রোলে রাখেন। আর স্ত্রীকে ভালোবাসতে শিখেন, আপনার বাড়িতে ভালোবাসার সাথে রাখেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যান, আল্লাহর নবী আয়েশাকে নিয়ে ঘুরতে গেছেন, কিন্তু ঘুরতে গেলে বরখা লাগিয়ে নিয়ে যান, স্ত্রীকে বরখা লাগিয়ে দেন। আর বরখা লাগিয়ে সুন্দর করে সাইজা খুঁজে নিয়ে যান, যেন কেউ দেখতে না পায়। বরখার মধ্যে নিয়ে কুটুম বাড়ি যান, যেখানে যাবেন নিয়ে যান। তার মানে নিয়ে যেতে হবে রেখে। কেন? যারা বানহা বকরির মতন, বানহা গরুর মতন কোনো জায়গায় যেতে পায় না। আমরা বিদেশে ঘুরছি, দেশ বিদেশ আছি, হাট বাজার যেটে সেটে ঘুরছি, আর ওরা সব সময় আপনার বাড়িতে খালি ছেলে পিলেলে ব্যস্ত, রান্না পাকালিয়ে ব্যস্ত, কোনো জায়গায় যেতে পায় না। মনটা খারাপ হয়ে যাচ্ছে, একটু লিয়া ঘুরেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, সাথে নিয়ে ঘুরেন, ভালো মন্দ একটু খিলান। আপনি যা খেবেন স্ত্রীকে খিলান, যা পিনবেন স্ত্রীকে পিনহান, তাহলে কাজ দিবে ভাই। আর যদি স্ত্রীকে না খেলেন, কিয়ামতের দিন পাকড়াও হবে যে আপনি ভালো মন্দ খেয়েছেন, আপনার স্ত্রীকে খেতে দেননি, কিয়ামতের দিন পাকড়াও হবে। তো ভাই আপনারা আসেন, যে যে দান দেবেন একটু শেষের বেলা আসেন, আপনারা একটু দানগুলো দিয়ে দেন, স্ত্রীকে ভালোবাসতে শিখেন।